নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু অথচ ভীষণ সহজ পদ্ধতির একটি মাছের ঝোল। শীতকালে প্রচুর পরিমাণে বেগুন বাজারে পাওয়া যায় এবং এই শীতের বেগুন কিন্তু খেতে আমরা সবাই খুব পছন্দ করি। সেই শীতের বেগুন দিয়েই খুব সাধারণ রুই মাছের একটি ঝোল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বেগুন আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি বেগুন নিয়ে নিয়েছি। দেখুন, এই যে গোল গোল সবুজ বেগুন, এগুলো কিন্তু শীতকালে ভীষণই অ্যাভেলেবল এবং শীতকালে এগুলো খেতে ভীষণ ভালোও লাগে। আমি এই গোল গোল সবুজ বেগুনগুলো দিয়েই আজকে মাছের ঝোলটা বানাবো। প্রথমেই বেগুনের বোটার দিকটা আমি কেটে নিচ্ছি। বোটার দিকটা কেটে নিয়ে এই এক একটা বেগুনকে আমি 4 টুকরো করে নেব। প্রথমে এইভাবে মাঝামাঝি অর্ধেক করলাম, এবার এই অর্ধেকগুলোকে আবার অর্ধেক করে নেব। এই যে এইভাবে আমি সমস্ত বেগুনগুলো কেটে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। দেখুন, সব বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি, এটাকে সরিয়ে রাখলাম। এবার বেগুন কেটে নেওয়ার পর আমি আলু কেটে নেব। আলুর খোসাগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান বরাবর কেটে নিয়েছি। আলু যেরকম আমরা মাছের ঝোলে লম্বা লম্বা করে দিই, ঠিক সেভাবেই আজকে আলুগুলোকে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকেও কেটে নিয়েছি। এগুলোকে একটা বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আলুর পরে নিয়ে নিয়েছি টমেটো। একদম ছোট সাইজের টমেটো বলে আমি 3টে টমেটো নিয়েছি। এই রান্নাটায় টমেটো মুখ্য নয়, টমেটো ব্যবহার না করলেও কিন্তু চলে। টমেটোগুলোকে একটু বড়র দিকেই রেখেছি। এবার আমাদের সবজি একদম রেডি। সবজি কেটে নেওয়ার পর আমি মাছের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। আমি রুই মাছ ব্যবহার করছি। এই একই প্রিপারেশন কিন্তু আপনারা চাইলে কাতলা মাছ ব্যবহার করেও অবশ্যই বানাতে পারেন। মাছের গাদার দিক এবং লেজা আমি ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের পিস ব্যবহার করতে পারেন। মাছের মধ্যে নুন দিয়ে দিলাম। ভীষণই ঝটপট ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে যে কোনো সময় এই ঘরোয়া মাছের ঝোলটি বানিয়ে নিতে পারেন। সামান্য হলুদ দিচ্ছি। নুন আর হলুদটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি, এটাকে মিনিট 5 রেস্টে রাখবো। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আমি এই রান্নাটা করার জন্য রাইস ব্র্যান তেল ব্যবহার করছি, অর্থাৎ সাদা তেল ব্যবহার করছি। আপনারা অবশ্যই সর্ষের তেলেও এটা করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। ঝোলের মাছ আমি কখনোই খুব বেশি কড়া করে ভাজি না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ভেজে নিতে পারেন। মাছের দু পিঠটাই হালকা করে ভেজে নেব, তারপরে আবার ফিরে আসবো। মাছের দুটো পিঠই বেশ ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে কড়া আমি আর ভাজবো না। এবার মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করব। সবসময় মাছের ঝোল যদি মাছ ভাজার তেলে করা হয় তাহলে কিন্তু ঝোলের গন্ধ বেশি ভালো হয়। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা কালো জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের সাথে সাথে এই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোও আমি একসাথে এখনই দিয়ে দেবো। আমি আলাদা করে আর বেগুনটাকে বা আলুটাকে ভেজে নিচ্ছি না। এভাবেই কিন্তু বেগুন আর আলু খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে এবং রান্নাও হয়ে যাবে। নুন দিলাম কিছুটা, আর দিয়ে দিলাম কিছুটা হলুদ। বেগুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে করতে যদি ভালো করে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে না নেওয়া হয়, প্রথমেই যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে বেগুন কিন্তু ভালোভাবে মজবে না এবং সেই বেগুন কিরকম একটা দরকচা টাইপের লাগবে, খেতে ভালো লাগবে না একেবারেই। তাই জন্য একটু সময় নিয়ে আলু আর বেগুনটাকে একসাথে নাড়াচাড়া করতে করতে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। দেখুন, মিনিট 2 সময় ধরে আমি বেগুন আর আলুটাকে একসাথে একটু নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি। বেগুনের রং দেখেই বুঝতে পারছেন বেগুন কিন্তু বেশ ভালোভাবেই ভাজা শুরু হয়ে গেছে, একটু নরম হয়ে এসেছে। শীতকালের বেগুন যেহেতু সাধারণত ভীষণ ভালো জাতের হয়, তাই এইভাবে বেগুন আর আলু একসাথে রান্না করে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কোনো সবজির গন্ধ বা বাজে কোনো গন্ধ বেগুন থেকে পাওয়া যাবে না। এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটাকেও আরেকবার একটুখানি মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। টমেটোটাকেও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি।
এবার সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় জলটা খুব বেশি দেবেন না, হালকা করে একটু জল দিলাম, মোটামুটি ওই জল ছিটে দেওয়ার মতো। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেগুন আর আলুটাকে রান্না হতে দেবো। সবজিটাকে মজাতে দিয়ে একটা বাটি নিয়ে চলে এসেছি। এবার এই বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণে ময়দা, সামান্য একটু জল দিলাম। ময়দা আর জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নার শেষে আমি এই ময়দার মিশ্রণটা ব্যবহার করব, এতে কিন্তু রান্নার ঘনত্বটা বাড়বে। যেহেতু বেগুন আলুর ঝোল এবং মশলা হিসাবে তেমন কিছুই ব্যবহার করা হচ্ছে না, এইভাবে একটু ময়দা গোলা জল দিলে রান্নার থিকনেসটা ভালো হবে এবং এতে কিন্তু রান্নার স্বাদ মোটেই খারাপ হয় না, বরং বেশি ভালো হয় বলা যায়। ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটাকে সরিয়ে রাখছি। মিনিট 3 পর এসে আমি ঢাকনাটা তুললাম। দেখুন আলু আর বেগুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো একদমই মজে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু জল দিয়েছিলাম তার কিছুটা এখানে দেখা যাচ্ছে। এই জলটাকে আমি একটু টানিয়ে নেব, মানে একদম শুকিয়ে নেব। এই জলটা যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সবজির কাঁচা গন্ধ ঝোলের মধ্যে হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। এবার ঢাকনা ছাড়া অবস্থায় মিনিট খানেক রাখবো, তাতেই জলটা একদম টেনে যাবে। দেখুন মিনিট খানেকের মধ্যে যে এক্সট্রা জলভাব ছিল সেটাও কিন্তু অনেকটা কেটে গেছে। এবার আমি ঝোলের পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। জলের সাথে সাথেই এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চান এখন ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবেন। আমরা যেহেতু ঝালটা একটু কম খাই আর 3টে কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম, আমাদের জন্য সেই ঝালটাই যথেষ্ট, তাই এখানে আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এবার ঝোলের মধ্যে আমি ভেজে তুলে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি এখনই। ঝোলের মধ্যে মাছগুলো যদি কিছুক্ষণ একটু ফোটানো হয় তাহলে মাছের ঝোলে মাছের গন্ধটা খুব ভালো আসে। ঢাকনা চাপা দিয়ে মিনিট 2 এটাকে রান্না হতে দেব। মিনিট 2 ধরে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দেওয়ার পর ঢাকনা ছাড়া অবস্থায় আরো মিনিট খানেক রান্না করে নেব। আরো মিনিট খানেক ঝোলটাকে ঢাকনা ছাড়া অবস্থায় ফুটিয়ে নিয়ে ফিরে এলাম। এবার যে ময়দাটা গুলে রেডি করে রেখেছিলাম সেই ময়দাটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলের ঘনত্ব কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ময়দা দেওয়ার পর আমি আরো মিনিট খানেক ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলের ঘনত্ব কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমাদের বেগুন আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি। তৈরি হয়ে গেল খুব ঝটপট, একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি অথচ দারুণ সুস্বাদু বেগুন আলু দিয়ে মাছের ঝোল।